হ্যালো ডিজাইনার্স, আমি শিউলি। আপনারা দেখছেন গ্রাফিক্সওয়ালা বাই শিউলি ইউটিউব চ্যানেল। আজকে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে একটা ডিজাইন করার আগে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে বা কি কি জিনিস শিখবো আমরা এই ক্লাসের মধ্যে। এই চ্যানেলে আপনারা একে একে শিখবেন ডিজাইনের সবচেয়ে কাজের জিনিসগুলো, যা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, নিজের বিজনেস ব্র্যান্ড গ্রো করাতে পারবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে যদি প্রফেশনাল লুক দিয়ে নিজের ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে চান, সেটাও করতে পারবেন। আপনারা এই চ্যানেলে শিখবেন একদম শূন্য থেকে ধাপে ধাপে কিভাবে ডিজাইন করতে হয়। এর জন্য প্রথমে আমরা শিখব, আপনারা এই চ্যানেলে প্রথমে দেখবেন পোস্টার ডিজাইন, এরপরে দেখবেন ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, বুক লেআউট, বিজনেস কার্ড ডিজাইন, থাম্বনেল ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, মোশন গ্রাফিক্স। তার মানে আপনারা এখানে এ টু জেড শিখবেন। ডিজাইনের যা যা আমাদের দরকার হয় সেগুলো আপনারা এখানে এই চ্যানেল থেকে এ টু জেড শিখতে পারবেন। আপনি এখানে শিখে নিতে পারবেন সমস্ত কিছুই। আজকের ক্লাস শুরু করি, চলুন। এর জন্য আমরা ডিজাইনের কিছু বেসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পোস্টার। সেই পোস্টার কী জিনিস এবং কেন তা গুরুত্বপূর্ণ, এটা জানার জন্যই আজকের আমাদের এই ক্লাস। আমরা প্রথমে দেখে নেব পোস্টার বলতে আমরা কি বুঝি। পোস্টার জিনিসটা কি? পোস্টার হলো এমন একটি ভিজুয়াল কমিউনিকেশন যার মাধ্যমে আমরা ছবি, গ্রাফিক, টেক্সট ইত্যাদি সাহায্যে মানুষ বা দর্শকের কাছে কোনো বার্তা পৌঁছতে চাই বা কোনো অনুভূতি জাগাতে চাই। এটি সাধারণত কোথায় ইউজ করা হয়? দেওয়ালে ইউজ করা হয়, বিভিন্ন পেজে ইউজ করা হয়। এটার মূল উদ্দেশ্য কি? না মানুষকে তথ্য প্রদান করা, মানুষকে কোনো আকর্ষণ করা বা অনুপ্রাণিত করা বা কোনো ইভেন্ট বা প্রমোশনের প্রচার করা। এবার আমরা চলুন দেখে নেব কয়েকটা পোস্টার এক্সাম্পল। তার আগে আমরা একটু পোস্টারের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। পোস্টার ছোট হতে পারে, পোস্ট কার্ড সাইজ হতে পারে এবং বড় হতে পারে। বিভিন্ন বিজনেস রিলেটেড বিভিন্ন রকম হয়। কোনো ব্র্যান্ডের যদি বড় হয় তখন বড় ধরনের, বা কোনো বিল্ডিংয়ের যদি পোস্টার হয় তখন সেটা খুব সাধারণত বড় আকারের হয়। এতে একটা পোস্টার তৈরি করার সময় আপনাদের আমি বলেছিলাম 4টে জিনিস, যে কোনো ধরনের কাজ করার সময়, ডিজাইন করার সময় আপনাদের 4টে জিনিস আমি মনে রাখতে বলেছিলাম, আগের ক্লাসে আমি দেখিয়েছি। এর মধ্যে টাইপোগ্রাফি একটা। টাইপোগ্রাফি হলো টেক্সট সাজানোর কৌশল। একটা পোস্টারের মধ্যে আমরা কি তথ্য দিতে মানুষকে চাইছি সেটা লেখা হয় এই টাইপোগ্রাফির সাহায্যে। নেক্সট রয়েছে ইমাজারি, মানে চিত্রকল্প, মানে মানুষের মনের মধ্যে একটা পোস্টার দেখে কি ধরনের চিত্র সে মনে মনে ভাবে বা কি ধরনের সে থিঙ্কিং করে সেটাই ফুটিয়ে তোলা হয় পোস্টারের সাহায্যে। এছাড়া রয়েছে কম্পোজিশান। কম্পোজিশান মানে কি? গঠন। গঠন মানে একটা পোস্টারের মধ্যে লেখা থাকে, ছবি থাকে এবং পোস্টারের মধ্য দিয়ে মানুষকে অ্যাকশান নিতে বাধ্য করা হয়। তাহলে সমস্ত কিছু মিলিয়ে একটা একসাথে কাজ করে এই পোস্টার। এটি বিভিন্ন শিল্প বিজ্ঞানের এক শক্তিশালী মিশ্রণ রূপে কাজ করে। চলুন আমরা কয়েকটা পোস্টারের এক্সাম্পল দেখে নিই। দেখুন, ফার্স্ট আমাদের কি রয়েছে? একটা ক্যাফে রিলেটেড পোস্টার, ক্যাফে রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার। নেক্সট রয়েছে বিউটি কোর্স পোস্টার।
এরপর রয়েছে দেখুন এখানে সাইজটা স্কোয়ার সাইজ। এখানে আমরা চারিদিকে পোস্টারটা স্কোয়ার সাইজ পাচ্ছি, মানে চারিদিকটা সমান। কিন্তু এখানে পোস্টারগুলো দেখুন একটু লম্বাটা বড়, চওড়াটা একটু কম। এটা একটা ফুড রিলেটেড পোস্টার। এটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড পোস্টার। এখানে একটা পারফিউমের ফটো রয়েছে, তাহলে এটা একটা প্রোডাক্ট রিলেটেড পোস্টার। এটাও কিন্তু পোস্টার, কিন্তু পোস্টারের সাইজটা সেম নয়। আগেরটা স্কোয়ার সাইজ দেখলেন, এটা রেক্টেঙ্গুলার সাইজ। নেক্সট রয়েছে ইন্টিরিয়ার ডিজাইনের একটি পোস্টার। এটাও স্কোয়ার সাইজ, কিন্তু এটা দেখুন আবার রেক্টেঙ্গুলার সাইজ। এই রেক্টেঙ্গুলার সাইজে রয়েছে ট্রাভেল পোস্টার। আজকের ক্লাসে আমরা পোস্টার কি জানলাম। পরের ক্লাসে আমরা জেনে নেব পোস্টারের কয় ধরনের হয় বা কি কি টাইপস রয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পোস্টার ডিজাইন এবং সত্যি যদি পোস্টার ডিজাইন শিখতে চান তাহলে আমার চ্যানেলটি গ্রাফিক্সওয়ালা বাই শিউলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তী ভিডিওতে শুধু পোস্টারের ধরনই নয়, কোন পোস্টার কোথায় কাজে লাগে, কোন পোস্টারের ডিজাইন কোন ইন্ডাস্ট্রির জন্য ভালো এবং কিভাবে আমরা একটা প্রফেশনাল পোস্টার ডিজাইন করব, সমস্ত কিছুই জানতে পারবেন। তাই মিস করবেন না। নেক্সট ক্লাসে দেখা হবে নতুন ডিজাইনের টপিক নিয়ে। থ্যাংক ইউ।